আশা করি ততক্ষণ তোমরা বুঝে গেছো যে কী ভিডিও। তো সবার প্রথমে বলি বন্ধুরা, আজকে আমি ভিডিওটার ভয়েসটা এখানে অফ করতে হয়েছিল, কারণ আমার ভাই গান চালিয়েছিল। তো গান দিলে তো ওই গান দিলে তো কপিরাইট চলে আসবে, সেই জন্য ভয়েসগুলো অফ করে দিতে হয়েছে। আর আজকের ভিডিওটা না বন্ধুরা দুপুর থেকে শুরু করেছিলাম, তখন দুপুর 1টা বাজে। আর আমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, সেই মেয়ের বার্থডের আগের থেকেই খারাপ, আর এখন আরও বেশি খারাপ। আমি যে ভয়েসটা দিচ্ছি তোমরা হয়তো আমার গলার আওয়াজ যারা জানো গলার আওয়াজে বুঝতেই পারবে। তো বাধ্যতামূলক বা বাধ্য হয়ে আমাকে ভয়েস ওভারটা দিতেই হচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আমি আজকের দিনটা মানে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একজন নারী হয়ে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, মেয়ে হয়ে মেয়েকে জন্ম দিয়েছি। এর থেকে গর্বের কিছু আর নেই, হয়তো আমার কাছে নেই, কার কাছে কি আছে জানি না। বাট একটা মেয়ে হয়ে মেয়েকে জন্ম দেওয়া, পৃথিবীর আলো দেখানো, সন্তানকে পৃথিবীর আলো দেখানো সেটার ব্যাপার তো আছেই, বাট মেয়ে জন্ম দেওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আর কন্যা সন্তান সবার ঘরে হয় না, এটা অন্তত আমি মানি। আর ভগবান যাকে দেয় জেনে বুঝেই দেয়, এটা হচ্ছে আমার বক্তব্য। তো যাই হোক, আমি কিন্তু খুব গর্বিত। আমি একজন মা, আমি একজন মেয়ে হয়ে আমি আমার মেয়েকে পেয়ে আমি খুব গর্বিত। তো দেখতে পাচ্ছ, তো মেয়েকে দেখালাম বার্থডে গার্ল তোমাদেরকে। আজকে আমার বাড়ির বার্থডে সেলিব্রেশনটা কী করে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমার শরীরটা ভালো না দেখে দেখো, আগে প্রথমে বলে নিই, ভাত রান্না করেছি, মাছটা ভাজবো দেখে বের করে রেখেছি ফ্রিজে। বাজার নিয়ে আসবো, মাছগুলো ফ্রিজে বললাম, আর মাছটা ভাজা হবে। আর এখানে আছে ভাজা করে রেখেছি 5 রকমের ভাজা, এখানে 4 রকম, এই পাশে আছে করলা ভাজা, সেটা দিয়ে 5 রকম ভাজা করে রেখেছি। আর রেখেছি মুসুরির ডাল করে। আর করেছি সেটা হচ্ছে পাঁপড় ভাজা, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পাঁপড় ভাজা দেখতে পাচ্ছ। আর মেয়ের ফেভারেট পায়েস করেছি, আর চাটনি করেছি মেয়ের ফেভারেট। তো আমি জানো তো, গেল বছর তার আগের বছরের কিছু ছবিতে হয়তো তোমরা দেখবে অনেক কিছু করেছিলাম, মাংস, মাছ, তরকারি, হাবি জাবি। মেয়ে তো কিছুই খায় না, ঘন্টার মাথা। তো সেই জন্য শুধু আশীর্বাদ দিতে হয় 5 রকমের ভাজা দিয়ে, ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে, এই কোনো রকম আয়োজন করেছি মেয়ের জন্য দুপুরে। এদিকে শরীরটাও ভালো না, তো মেয়ের যে সব ফেভারিট সেগুলোই দিয়েছি। আইসক্রিম সব থেকে ওর ফেভারিট, চাটনি, দই, আর এদিকে পায়েস, এগুলো ফেভারিট, এগুলো দিয়ে ওকে আশীর্বাদটা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ একটা জামা পরা, তো এই জামাটা আমি মেয়েকে এনে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। বার্থডের জন্য 2টো ড্রেস আনা হচ্ছে এটা। তো দেখো, এখানে আমি মেয়েকে দুপুরবেলায় এগুলো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছি, নিয়ম যেটা আছে সেটা করে নিচ্ছি। তো এই ওয়েটা আমি করে নিচ্ছি। আর আমাদের এখানে এত গরম, এত রোদ, গরম সহ্য করা যাচ্ছে না। আর আমার শরীরটাও খারাপ, আমি সকাল থেকে 3বার স্নান হয়ে যাচ্ছে, সকাল থেকে 3বার রান্নাবান্না করে আবার স্নান করে দেখো নাইটি করেই চলে এসেছি তোমাদের সামনে। তো প্লিজ বন্ধুরা, কেউ কিছু মাইন্ড করো না, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আর একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দেখো, গেল বছর 2 বছর যাবৎ জন্মদিনটা না আমি একাই সবটা সামলেছিলাম, একাই 50 জনের রান্নাবাড়ি করেছিলাম। এবছর না আমি আর সাহস পাইনি, জানো তো, কারণ এই কারণেই পাইনি, আমার শরীরটা ভীষণ খারাপ। তাই তৃষাকে বলেছিলাম রান্না করতে, আমাদের রান্নার যে তৃষা আছে কাকু, তাকে বলেছিলাম। তো রান্নার মেনুতে কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে বলে দিই। আর এখানে দেখো ওরা লাইট ফ্যান লাগাচ্ছিল, মামার যে কাজের ছেলেগুলো হয়, আমার মামা, তোমরা তো এর ভিডিওতে দেখেছ। তো পোলাও হয়েছিল মেয়ের বার্থডেতে সবাইকে খাওয়ানোর জন্য, পোলাও আর চিকেন কষা, পোলাও আর হচ্ছে তোমার কাতলা মাছের কারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস। আর দেখো, সন্ধ্যাবেলা কেক ফ্যাক্টরি থেকে কেকটা নিয়ে এসছে, ভাই আনবক্সিং করছিল। আমি ওর বললাম দাঁড়া, আমি বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো ভাই আনবক্সিং করছে, সেটা আমি একটু ভিডিওতে তুলে নিয়েছি। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেকটা কেমন লাগছে। মেয়ে কেক আনতে গেছিলো, আমাদের এখানে কেক ফ্যাক্টরি আছে, কেক ফ্যাক্টরিতে গিয়ে এমন টাইমে গেছে ওরা, তো ওই টাইমে বড় কেকের অর্ডার নেবে না, এর থেকে বড় আর নেবে না।
তোমরা দেখো আমার বাড়ির বার্থডে পার্টির এনজয়টা মানে মোটামুটি এবার হয়েছে। তো খুব একটা যে আনন্দ ফুর্তি হয়েছে বলবো, সব কিছু আয়োজন হয়েছিল, খুব একটা আনন্দ ফুর্তি যে করতে পেরেছি সেটা না, মানে মাঝে জানি কেমন একটা ব্যাপার হয়ে গেল, সেই জন্য আনন্দ ফুর্তিটা না হয়েছে ঠিকই, মানে মনের মতো হয়তো হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। তো এদিকে দেখো মোটামুটি ভালোই এনজয় হচ্ছে, সব পার্টি স্প্রে দেওয়া নিয়ে ব্যস্ত। আর আমার মেয়ের একটা মানে এবারের আর্জি ছিল, ওকে পার্টি স্প্রে দিতে হবে, ওকে একটা দিয়ে দিয়েছে, ওকেই সবাই দিয়ে দিয়ে মানে ভূত করে দিয়েছে। তো যাই হোক, পার্টি স্প্রে এই সব আগে ছিল অভ্র, এখন হয়েছে পার্টি স্প্রে। তো এদিকে দেখো ওরা সবাই মিলে দিচ্ছে, ভালোই লাগছিল। তো যাই হোক, তখন এই পার্টি স্প্রে দেওয়ার সময়টা কিন্তু এনজয় হয়েছিল। এটা হচ্ছে আমার মেয়ের নাচের মাস্টারমশাই, তো ভাইও করছিল, পার্টি স্প্রে দিয়েও করছিল। আমি আবার ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো যাই হোক, এখন দেখো পার্টি স্প্রে দেওয়ার আগে কেকটাকে সরিয়ে দেওয়া হয়েছে, মেয়েকে আশীর্বাদই করা হয়নি, আগে ওদের পার্টি স্প্রে দেওয়া। তো যাই হোক, হওয়ার পর দেখো মেয়েকে একাকে যে মা চলে এসছে, মানে কেক কাটা হয়ে গেছে, ওই মুহূর্তে মা চলে আসছে। তো সেই মুহূর্তে মা আসার পর মাই এসে ফার্স্ট আশীর্বাদ করলো, তারপরে দিদি মানে একে একে আশীর্বাদগুলো করে নিচ্ছে মেয়েকে। তো দেখতেই পাচ্ছ যতটা পেরেছি শেয়ার করেছি তোমাদের সাথে। আর এইভাবেই বার্থডে পার্টির সেলিব্রেশনটা হয়ে গেল। তো লোকজন খাওয়া দাওয়াগুলো কেন তুলিনি জানো তো, শুধু লোকজনের খাওয়া দাওয়াটা ভিডিওতে তুলি, লোকে বলবে কি খাওয়াচ্ছে আবার ভিডিও করছে, কারণ গ্রাম সাইডের ব্যাপার। তো সেই জন্য আমি আর মানে লোকজনের খাওয়া দাওয়াগুলো না ভিডিওতে তুলিনি, যতটা পেরেছি মানে এখান থেকে তুলেছি। তো আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও টুনটুন করে, যারা নতুন এসছো। আর যারা নতুন এসছো তারা অবশ্যই এই কাজগুলো করে দিয়ে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর প্লিজ তোমাদেরকে বলছি, নতুন বন্ধু তোমরা কেউ চলে যেও না, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমি তোমাদের কাছে ঠিক পৌঁছে যাবো, শুধু আমাকে একটু সময় দিও। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, কারণ দেখো আমার ফোনটাও খারাপ হয়ে গেছে, ফোন নিয়ে প্রবলেম হচ্ছে, এদিকে শরীরটাও খুব একটা ভালো না, সেই জন্য আমি ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না। তাই তোমাদেরকে বলছি, তোমরা কেউ প্লিজ আমাকে ভুল বোঝো না, ভুল বুঝে আমাকে দূরে ঠেলে কেউ চলে যেও না। তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো, তোমরাই আমার পরিবার অ্যাকচুয়ালি, জানো তো। সব কিছু তোমাদের সাথে, সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেন জানো তো, আজকালকার যা দিনকাল পড়েছে, কাউকে মনের কথাও বলতে পারি না, আমার মনের কথা হয়তো শেয়ারও করতে পারি না। তোমরা হয়তো এই ঘরের হাউসওয়াইফরা এসবই তোমরা যা বলে যে মানে ঘরে থেকে এই ভিডিওর মাধ্যমে যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই দেখো মানে সব হওয়ার পর বেলুন ফাটানোর জন্য সব কি হিন্দা, মানে এদের হচ্ছে সাজাতেও দেরি লাগে না, ফাটাতেও দেরি লাগে না। আমার মা সব থেকে বেশি বেলুন ফাটানোর জন্য। তো যাই হোক, একদম বার্থডে শেষ, দেখো আমি পুরো একদম ক্লান্ত নাজেহাল, আমার চোখ মুখ দেখতে পাচ্ছ, রাত বাজে 12টা তখন। তো 12টার সময় এদিকে আমি ভিডিওটা শেষ করব, তখনও ভাইরা আছে, মারা আছে, হচ্ছে লাস্ট। তো আমি ভাবলাম বন্ধুদের সাথে ভিডিওটা এখানে আজকের মতো শেষ করে দিই, আর করছি না, কারণ ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। আর দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, আমার উঠোনে প্রায় জলই জমে গেছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আর ভিডিওটাও বড় করবো না। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার কাজকর্ম অনেকটাই আছে। তো চলো, দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি, যেটা আসবো পরে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েকে দেখো বিছানায় তুলে দিয়েছি ঘুমানোর জন্য, প্রায় 12টা বেজে গেছে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো, আর আমার সঙ্গে থেকো, আমাকে কিন্তু কেউ ভুল বুঝো না। তো আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, স্কিপ করো না। আর ওরা কথা বলছিল দেখে ভয়েস ওভারগুলো তো অফ করতে হয়েছে, আমি ভিডিওটা যেহেতু করছিলাম, আমার কিন্তু মন মেজাজটা খুবই খারাপ, মুডটাও অফ হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা শেষ করতে হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।